হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন, তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে। আমাদের আজকের গল্প পরাণ পিয়া, পার্ট 59, লেখা রাবেয়া সুলতানা। সবাই খাওয়া শেষ করে সোফায় বসলো, আর রিশাদ সবার সামনে কান ধরে দাঁড়িয়ে। নিবিড় নিজের হাসিটাকে চাপিয়ে প্রিয়তার মুখের দিকে তাকালো। এতটা স্বাভাবিক ও এখনও আছে কি করে? আজ যদি সুস্থ থাকতো তাহলে ওর হাসি কখনোই চাপিয়ে রাখতে পারতাম না। অকারণে হাসির জন্য আমার বুড়ি সারাক্ষণ বকা খেত আমার কাছে। আর আজ হাসির দৃশ্য সামনে রেখেও কতটা বাচ্চা সুলভ। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো? উঠবস করো। রিশাদ নিরুপায় হয়ে উঠবস করতে লাগলো, আর জুই গুনতে 100 এর কাছাকাছি। 100 শেষ করে রিশাদ হাঁপিয়ে উঠছে। প্রিয়তা, এইবার মাফ করে দাও। আর কখনো তোমায় ছেড়ে যাব না। না না, থামলে আরও 100 বার দিতে হবে। কথাটা শুনেই রিশাদ না থেমেই উঠবস করে 200 বার পুরো করে। ধপাস করে ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে পড়ল। পুরো শরীর এতটাই ব্যথা করছে যে নড়তেও কষ্ট হচ্ছে। নিবিড় শেফালিকে ডেকে কফি দিতে বলল। মোশাররফ হোসেন আর সালমা বেগম মিটমিট করে হাসতে হাসতে নিজেদের রুমে চলে গেল ঘুমাতে। দাদিও স্বস্তির নিঃশ্বাস ফেলে চলে গেল। তিনি কাল সকাল সকাল বাড়ি চলে যাবেন, তাই আর বসে থাকলেন না। তাড়াতাড়ি ঘুমাবেন বলেই চলে গেলেন। প্রিয়তা গিয়ে রিশাদের পাশে বসে। আর ভুল করো না। রিশাদ হাঁপাতে হাঁপাতে মাথা নেড়ে না বুঝালো। নাদিয়া উঠে এসে, রিশাদ চলো এইবার রুমে। তোমার ঘুমাতে হবে না তো? আমি পায়ে মলম লাগিয়ে দিব, ব্যথাটা দেখবে অনেক কমে যাবে। নাদু, তুমি যাও। দেখছো না ও আমায় ছাড়া থাকতে পারছে না? ওকে ঘুম পাড়িয়েই যাব। কথাটা শুনে, না, তুমি ওই রাক্ষসীটার সাথেই যাও, না হলে আবার কান ধরিয়ে রাখবো। কাল থেকে তুমি আমাকে ঘুম পাড়িও। আজ আমি একা একা ঘুমাতে পারবো। নাদিয়া রিশাদকে উঠিয়ে আস্তে আস্তে নিজেদের রুমে নিয়ে গেল। নিবিড় কফি খেয়ে শেষ করে প্রিয়তার হাত ধরে টেনে উঠিয়ে, চলো ঘুমাবে। এইভাবে ফ্লোরে বসে থাকলে ঠান্ডা লেগে যাবে। আমি যাব না। কেন? রিশাদের কাছে যাবে? না, আমি সিঁড়ি বেয়ে যাব না। আমি ওই বুড়িটার সাথেই ঘুমাবো। বুড়ি? বুড়িটাকে? জুহি এগিয়ে এসে, ভাইয়া, ভাবি মনে হয় দাদির কথাই বলছে। আচ্ছা, এখন চলো। বললাম তো আমি হেঁটে যাব না। নিবিড় কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে তাকিয়ে প্রিয়তাকে হঠাৎই কোলে তুলে নিল। জুহি মুচকি হেসে মাথা নাড়িয়ে নিজের রুমে চলে গেল। আর নিবিড় প্রিয়তাকে কোলে নিয়ে উপরে উঠে যাচ্ছে, কিন্তু চোখ জোড়া প্রিয়তার চোখে আটকে রেখেছে। প্রিয়তা নিবিড়কে পলকহীন চোখে দেখছে। নিবিড় ভিতর আসতেই, তুমি দেখছি যাতে মাতাল তালে ঠিক ঠিক কায়দা করে রিশাদকে রুমে পাঠিয়ে আমার সাথেই রুমে এলে। আমি পাগল? নামান আমাকে। আমি পাগল না। আরে আমি পাগল কখন বললাম? নামান বলছি। নিবিড় নামিয়ে দিতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে সব কিছু ভাঙচুর করতে করতে, আমি পাগল? আমাকে পাগল বলা হচ্ছে, সব শেষ করে দেব। নিবিড় দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে প্রিয়তাকে থামিয়ে নিজের বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, এমন করে না বুড়ি, প্লিজ শান্ত হও। আমি আর কখনো এসব বলবো না। জানি না আমার মন কেন বারবার বলছে তুমি দিব্যি সুস্থ। আমার সাথে নাটক করছো?
আবার তোমার এসব দেখলে মনে হয় তুমি সত্যি সত্যি অস্বাভাবিক। তোমাকে এইভাবে দেখলে যে আমার কষ্ট হয়। কতদিন তোমাকে আমি ভালোভাবে কাছে পাই না, মনের কষ্টগুলো বলতে পারি না। তুমি তো জানো তোমাকে ছাড়া আমি কারোর সাথে ভালো করে কথা বলতে পারি না। তোমাকে ছাড়া আমি যে খুব অসহায়। তুমি সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসো, দেখবে আমি তোমায় অনেক আদর করব। কথাগুলো বলতে নিবিড়ের চোখে যেন বর্ষাকালের নদীর মতো পানিতে টইটম্বুর হয়ে আছে। লাল টকটকে চোখ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কতদিন মন ভরে ঘুমানো হয় না, কারণ প্রিয়তাকে বুকে না নিয়ে ঘুমালে নিবিড়ের ঘুমই হয় না। নিবিড় আদর কথাটা বলতে প্রিয়তা নিবিড়ের বুকে থেকে মাথা উঠিয়ে আমি আদর খাবো। প্রিয়তার কথা শুনে নিবিড় চমকে ওঠে। আদর? হ্যাঁ আদর, আপনি তো বললেন। কিন্তু বুড়ি, আদর খাওয়ার কথা কখন বললাম? আদর করব বলছি। না, আমি আদর খাবো। বুড়ি, আদর খাওয়ার জিনিস নয়, না হলে আমি খাবো। নিবিড় বিরক্তিকর গলায় বলল, প্লিজ বোঝার তো চেষ্টা করো। আদর করা যায়, এইটা কোনো খাবার জিনিস নয়। এইটা একজন আরেকজন। তাহলে আপনি আমায় আদর করুন। হোয়াট? হ্যাঁ, আপনি আমায় আদর করুন। ওহ বুড়ি, তুমি এখন অসুস্থ। তুমি যখন সজ্ঞানে থাকবা তখন করব। আমি চাই না অচেতন অবস্থায় আমাদের মাঝে খারাপ কিছু হোক। তুমি সুস্থ হও তখন তুমি চাইতে হবে। তখন আমি নিজেই তোমাকে আদর করব। না না, আমি কিছুই শুনতে চাই না। আমি আদর চাই চাই। নিবিড় প্রিয়তার কপালে একটা চুমু দিয়ে, হয়েছে? না হয়নি। তাহলে? এটা আদর নয়, আমি আদর চাই। তুমি এই রাতে কি যে শুরু করলে? আমাকেই পাগল বানিয়ে ছাড়বে। প্রিয়তাকে এনে শুয়ে দিয়ে নিবিড় লাইট বন্ধ করে এসে নিজেই শুয়ে এইবার ঘুমাও। কাল সকালে তোমায় অনেক আদর করব। প্রিয়তার ঝাপসা অন্ধকারে মুখে হাসি ফুটিয়ে পাশ ফিরে ঘুমাতেই নিবিড় আস্তে করে টেনে নিজের বুকে মাঝে এনে জড়িয়ে ধরে ঘুমালো। কতদিন পর শান্তিতে ঘুমাতে যাচ্ছে নিবিড়। এই বুকে প্রিয়তা না থাকলে নিজেকে বড্ড অসহায় লাগে। আজ মনে হচ্ছে নিবিড় পুরোই পরিপূর্ণ। এই নিবিড়ের জীবনে প্রিয়তা ছাড়া যে কোনো অস্তিত্ব নেই। নিবিড়ের এখন তাই মনে হয়। সকাল সকাল নিবিড় চোখ খুলে আড়মোড়া ভাঙতেই হাতের দিকে নজর পড়ল। চমক চমকে চোখে মুখে বিস্মিত হয়ে ডান হাতটাকে বাম হাতে হালকা স্পর্শ করে দরজার দিকে তাকালো। দরজা তো আটকানোই আছে, তাহলে কে এলো? পাশে ফিরে প্রিয়তার দিকে তাকাতেই দেখে প্রিয়তা গভীর ঘুমে তলিয়ে আছে। হাতের দিকে আবার তাকিয়ে থেতলিয়ে যাওয়া জায়গাটা এইভাবে অনেকটাই শুকিয়ে গেল। মনে হচ্ছে রাতে কেউ মলম লাগিয়ে দিয়েছে। কিন্তু রাতে তো দরজা বন্ধ ছিল, তার মানে আর কেউ নয়, প্রিয়তাই আমার হাতে মলম লাগিয়েছে। কিন্তু যার দুনিয়ার ব্যাপারে কোনো জ্ঞান নেই, সেই কিনা মলম লাগাবে? সত্যি সত্যি কি ওর মেমোরি লস হয়েছে, নাকি অন্য কিছু? নিবিড় উঠে যাওয়ার আগে প্রিয়তার দিকে তাকিয়ে মুচকি এসে কপালে আলতো করে চুমু দিতেই প্রিয়তা নিবিড়ের ঘাড়ের উপর হাত দিয়ে জড়িয়ে এনে, আপনি চুরি করে আমায় কিসি দিলেন কেন? নিবিড় লজ্জা পেয়ে সরি আসলে। প্রিয়তা নিবিড়কে ছেড়ে দিয়ে, জানি এখন মিথ্যা বলবেন। নিবিড় উঠে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, বুড়ি তুমি জাতে মাতাল তালে ঠিক, এইটা আমি খুব বুঝতে পারছি। তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসি। আমিও যাব। কোথায়? আপনি যেখানে যাবেন। এই না, তুমি এইখানে বসো। না, আমি যাব।
যাও, তুমি আগে যাও। না, আমি আপনার সাথে যাব। আচ্ছা চলো। নিবিড় দাঁত ব্রাশ করছে দেখে প্রিয়তা নিবিড়ের হাত থেকে ব্রাশ নিয়ে নিজে ব্রাশ করতে শুরু করলো। নিবিড় চোখ মুখ কুঁচকে, তুমি পাগল হয়ে গেলে? আমার ব্রাশ দিয়ে প্রিয়তা নিবিড়কে কিছু না বলে মনের সুখে দাঁত ব্রাশ করতে থাকলো। নিবিড় নিজের কপালে নিজে হাত চাপড়ে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। এই আর কত পাগলামি করবে? রুমে ফোন বেজে যাচ্ছে দেখে নিবিড় মুখ ওয়াশ করে এসে ফোন রিসিভ করে, জি বলুন। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।